ওয়েলকাম টু লার্নিং। আজ আমরা শেক্সপিয়ারের সনেট 73 নিয়ে ডিসকাস করব, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এবং উইলিয়াম শেক্সপিয়ারের খুব ফেমাস একটা পোয়েম সনেট। উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা ড্রামাটিস্ট হিসেবে তো সকলেই জানি, প্লেরাইট হিসেবে তো সকলেই জানি, বাট উইলিয়াম শেক্সপিয়ার একজন খুব ফেমাস সনেটিয়ার ছিল, যেটা আমরা তার এই সনেটের টোটাল ভলিউম দেখে জানতে পারি। বাট সনেটে যাওয়ার আগে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা জিনিস নিয়ে জেনে রাখা দরকার, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154 সনেটস লেখেন এবং এই 150 সনেটকে ডেডিকেট করার বিষয়ে তিনি তিনজন ডিফারেন্ট জায়গায় তিনজন ডিফারেন্ট পার্সনকে এই সনেটটা ডেডিকেট করেন। কেমন? ফার্স্ট 1 to 126 এই সনেটগুলো তিনি ডেডিকেট করেন মিস্টার ডব্লিউ.এইচ। কে এই ডব্লিউ.এইচ? এই মিস্টার ডব্লিউ.এইচ ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের খুব কাছের এক বন্ধু, যার নাম হচ্ছে উইলিয়াম হারবার্ট। এটা নাম্বার 1। এবার নাম্বার 2তে অর্থাৎ 127 to 152 এই সনেটগুলো তিনি ডেডিকেট করেন কোনো এক ডার্ক লেডির উদ্দেশ্যে। এবার এই ডার্ক লেডিকে সেটা আমরা কেউই জানি না, কোনো এক ডার্ক লেডির উদ্দেশ্যে ডেডিকেট করা হয়। অ্যান্ড নাম্বার 3 153 to 154 অর্থাৎ লাস্ট দুটো সনেট তিনি গ্রিক মাইথোলজির এক গডকে ডেডিকেট করেন। তো আমাদের আজ যেটা ডিসকাস সনেট 73, যেটা ফার্স্ট পার্টের মধ্যে পড়ে, যেটা ডেডিকেট করা হয়েছে কাকে? উইলিয়াম হারবার্টকে। এই উইলিয়াম হারবার্টকে ইউথ হিসাবে তিনি দেখাচ্ছেন এবং আমরা এখানেও দেখতে পাবো তার কিছু জায়গায় উনি উইলিয়াম হারবার্টকে ডিরেক্টলি না হলেও ইউ দিয়ে বারবার করে বোঝাতে চাইছেন যে কাউকে তিনি একটা ডেডিকেট করছেন সনেটটা। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের আরেকটা দিক ছিল যে উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের স্পেশালিটিটা ছিল তার 3টে কোয়াট্রেন, যেগুলো প্রত্যেকটা 4 লাইন করে, অর্থাৎ 4 into 3 কোয়াট্রেন, টোটাল 12 লাইন্স। এবং আমরা জানি সনেট 14 লাইন্সের হয়। তো লাস্ট যে 2 লাইন্স, এই 2 লাইন্সকে বলা হতো কনক্লুডিং কাপলেট। এই লাস্ট 2 লাইনকে বলা হয় কনক্লুডিং কাপলেট। এই ফার্স্ট 3টে কোয়াট্রেনে আমরা দেখব যে পোয়েট এখানে উইলিয়াম শেক্সপিয়ার নিজেকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করছেন, কিন্তু কনক্লুডিং কাপলেট, প্রত্যেকটা সনেটের কনক্লুডিং কাপলেট এলে আমরা দেখতে পাবো যে আসলে কনক্লুডিং কাপলেটে গিয়ে শেক্সপিয়ার নিজে এই টোটাল পোয়েমের যা ডিসকাশন তার একটা জিস্ট বলছেন আমাকে, বা আমাদের একটা বলছেন, বা কোনোভাবে এই পোয়েমটার ফিউচার সম্পর্কে আমাদের জানাচ্ছেন। এইভাবেই আমরা কনক্লুডিং কাপলেটটাকে দেখতে পাবো। ওকে, চলো টেক্সটে যাওয়া যাক। সনেট 73 বলছে, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। দ্যাট টাইম অফ ইয়ার, বছরের ওই সময়, দাও এটা একটা আর্কেইক ইউজ যার মানে হচ্ছে ইউ। দ্যাট টাইম অফ ইয়ার ইউ মেস্ট মানে মেবি, ইউ মে ইন মি বিহোল্ড। বিহোল্ড মানে লুক, আর আমরা বলতে পারি সি। যে বছরের ওই টাইমটা যখন তুমি দেখতে পাবে, যখন তুমি আমাকে দেখতে পাবে। কোন টাইমটা? তারপরে লাইনে বলছে হোয়েন ইয়েলো লিভস, যখন গাছের কেমন পাতা থাকে? হলুদ রঙের পাতা থাকে। তাহলে হলুদ রঙের পাতা গাছে কোন বছরের কোন সময় হলুদ রঙের পাতা থাকে? হেমন্তকাল, লেট অটাম, অর ওই উইন্টার টাইমে, শীতের সময় বা হেমন্তের সময় আমরা ইয়েলো লিভস দেখতে পাই। তো বছরের ওই টাইমে তুমি আমাকে দেখতে পাবে যখন গাছের পাতাগুলো ইয়েলো হয়ে গেছে, বা কিছু কিছু গাছে টোটালি পাতা নেই, নান, অর ফিউ বা অল্প কিছু পাতা বেঁচে আছে। ডু হ্যাং, দেখো এখানে ডু একটা ভার্ব, হ্যাং একটা ভার্ব। অ্যাকচুয়ালি এটা হ্যাংকে এমফাসাইজ করার জন্য ডু হ্যাং দুটো ভার্বকে পাশাপাশি বসানো হয়েছে। তো বলছে যে বছরের ওই টাইমটায় তুমি আমাকে দেখতে পাবে যখন গাছের পাতাগুলো ইয়েলো কালারের হয়, বা যখন গাছের পাতাগুলো হলুদ কালারের হয়, অর নান বা একেবারে গাছের পাতা থাকে না, অর ফিউ বা অল্প কিছু গাছের পাতা থেকে হ্যাং ঝুলে থাকে। আপন দোজ বাউস, কোথায় ঝুলে থাকে? আপন দোজ বাউস, সেই গাছের ডালপালাগুলোই ঝুলে থাকে। সেই ডালপালাগুলোর পাতা ঝুলে থাকে। কোন ডালপালা? হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড, যেটা ঠান্ডার সময়, উইন্টার টাইম, লেট অটাম আর উইন্টার টাইম, অর্থাৎ ঠান্ডা পড়ে গেছে, তো যে গাছের যে ডালপালাগুলো ঠান্ডার কারণে কাঁপতে থাকে, সেক মানে কাঁপতে থাকা, গাছের যে ডালপালাগুলো ঠান্ডার কারণে কাঁপতে থাকে, সেই গাছের ডালপালাগুলোতে যে অল্প পরিমাণ পাতা আছে বা প্রায় নেই, যদিও যে অল্প পরিমাণ পাতা আছে সেগুলো ইয়েলো, সেই সমস্ত লিভসদের ওই টাইমটায়, বছরের ওই টাইমটায় তুমি আমাকে দেখতে পাবে। বেয়ার রুইন্ড কোর্স,
বেয়ার রুইন কোর্স, বেয়ার মানে ফাঁকা বা খালি, রুইন মানে ধ্বংসপ্রাপ্ত, কোর মানে এই যে চার্চের যে একটা দল গায়ক থাকে, একদল গায়ক যারা চার্চে গান গায় তাদেরকে কোর বলা হয়। এখান থেকেই কোরাস কথাটা এসছে, আমরা গানে কোরাস ওয়ার্ডটা শুনে থাকি, এখান থেকেই কোরাস কথাটা এসছে। তো বলছে ওয়েয়ার রুইন্ড কোর্স, ওই কোর্স ওই খালি ফাঁকা যে মানে একটা টাইমে এখানে গাছের পাতাগুলোকে এরকম বলা হচ্ছে যে একটা টাইমে এই গাছের পাতাগুলো গান গাইতো, গাছের পাতাগুলোতে পাখিরা এসে গান গাইতো, কিন্তু এখন বেয়ার, রুইন্ড, এখন ফাঁকা খালি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এমন একটা টাইম বছরের যে টাইমে গাছগুলো নিঃশেষ। এবার আমরা একটু ফিরে যাই যে এখানে শেক্সপিয়ার আসলে মেটাফরিক্যালি কি বোঝাতে চাইছে। এখানে শেক্সপিয়ার আসলে মেটাফরিক্যালি নিজের সাথে কম্পেয়ার করছে। শেক্সপিয়ার বলছে আমি আমার জীবনের এমন একটা টাইমে এসে উপস্থিত হয়েছি যে টাইমটায় আমি যে কোনো সময় মারা যাব, অর্থাৎ আমি আমার শেষ জীবনে এসে উপস্থিত হয়েছি, এবং আমার শেষ জীবনটা খানিকটা এই গাছের ইয়েলো লিভসের মতো, যে এখন প্রায় অল্প কিছু গাছের লিভস আছে বা কোন গাছে একদমই লিভস নেই, যে অল্প লিভস আছে সেগুলো ইয়েলো, অর্থাৎ এজেড, বৃদ্ধ, ওল্ড, এবং এই গাছের লিভসগুলো বেয়ার, রুইন্ড, ধ্বংসপ্রাপ্ত, ফাঁকা। কেন? কারণ এখানে এখন আর কেউ নেই। হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে আবার কিছুদিন পরে কি হবে, সুইট বার্ড স্যাং, যখন শীত যাবে আবার নতুন পাতা গজাবে, তখন আবার এই গাছে নতুন নতুন পাখি এসে গান গাওয়া শুরু করবে। তাহলে বলছে আবার আগেও গেয়ে গেছে পাখি, এখানে গান গেয়ে গেছে, তাহলে এটা বছরের এমন একটা টাইম যে টাইমটা প্রায় বছরের শেষের দিক। তো এখানে শেক্সপিয়ার বলছে আমিও জীবনের এমন একটা টাইমে এসে উপস্থিত হয়েছি যেখানে আমার জীবনেরও শেষের দিকে আমি উপস্থিত। তাহলে এইভাবে এখানে শেক্সপিয়ার নিজেকে ফার্স্ট স্ট্যান্জায় নিজেকে কার সাথে কম্পেয়ার করছে, ওই বছরের ওই টাইমের সাথে কম্পেয়ার করছে যে টাইমটাকে আমরা লেট আটাম অর উইন্টার বলতে পারি, এই সিজনের সাথে নিজেকে কম্পেয়ার করছে। তাহলে আমরা কি দেখলাম, দ্যাট টাইম অফ ইয়ার, বছরের ওই সময়, দাও মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার মধ্যে দেখতে পাবে, হোয়েন, তুমি আমাকে দেখতে পাবে, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ টু হ্যাং, যখন কিছু হলুদ পাতা বা প্রায় কোনো পাতা থাকে না, কোনো পাতাই গাছের মধ্যে থাকে না, বা অল্প কিছু পাতা থাকে, যেগুলো থাকে সেগুলো ইয়েলো, সেগুলো ঝুলতে থাকে, আফন দোজ বাউস, এবং কোথায় ঝুলতে থাকে, ওই সমস্ত গাছের ডালগুলোয় ঝুলতে থাকে, হুইচ সেক্স এগেনস্ট দ্য কোল্ড, যেটা ঠান্ডার কারণে কাঁপতে থাকে, ঠান্ডার কারণে কাঁপতে থাকে যে গাছের ডালপালাগুলো, সেই ডালপালার মধ্যে ওই লিভসগুলো থাকে। বেয়ার রুইন্ড কোর্স, এবং ফাঁকা খালি একটা ধ্বংসপ্রাপ্ত একটা গায়ক দল, যেটা এক সময় এই গাছের উপরে গান গাইতো, এখন আর কেউই গান গায় না এখানে। হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে আবার ভবিষ্যতে গান কিছু পাখি এসে গাইবে, বা আগেও কিছু পাখি গান গেয়ে গেছে। ওকে, চলো সেকেন্ড স্ট্যান্ড। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, বলছে সেকেন্ড স্ট্যান্ডায় উইলিয়াম শেক্সপিয়ার নিজেকে টুইলাইটের সাথে কম্পেয়ার করছে। বলছে তুমি আমাকে দেখতে পাবে, দ্য টুইলাইট অফ সাচ ডে, একটা দিনের টুইলাইটের সময়। এবার টুইলাইট কোন সময় দেখা যায়, টুইলাইট দেখা যায় জাস্ট বিফোর দ্য ইভিনিং, জাস্ট বিফোর দ্য ইভিনিং, সন্ধ্যার আগে যে অন্ধকারাচ্ছন্ন যে সিচুয়েশনটা আছে ওটাকে আমরা টুইলাইট বলতে পারি, টুইলাইট বলা হয়। তো বলছে ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, তুমি আমার মধ্যে দিনের টুইলাইটও দেখতে পাবে, টুইলাইটের মতন আমার মধ্যেও তুমি দেখতে পাবে, অ্যাজ আফটার সানসেট ফেড ইন দ্য ওয়েস্ট, যেটা কি হয় আফটার সানসেট, সূর্য অস্ত যাওয়ার পরে ফেড হয়ে যায় ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার পরে ধীরে ধীরে ফেড হতে থাকা সেই টুইলাইটের মধ্যেও তুমি আমাকে, টুইলাইটের মতনও তুমি আমাকে দেখতে পাবে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, যেটা ধীরে ধীরে ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, যেটাকে, অর্থাৎ এই যে টুইলাইটটা জাস্ট সূর্য অস্ত গেছে, তারপরে একটু একটু অন্ধকার হচ্ছে, একটু দিনের আলো আছে, কিন্তু জাস্ট ওটা অল্প একটু টাইম, তারপরে কি হয়, তারপরে ব্ল্যাক নাইট, তারপরে রাত্রি আসে এবং পুরোটা অন্ধকার হয়ে যায়। অর্থাৎ যে টুইলাইটটা দেখা যায় সেটা খুব অল্প সময়ের জন্য দেখা যায় এবং যেটা খুব তাড়াতাড়ি আবার শেষও হয়ে যায়। বলছে তুমি আমাকেও ওই রকম বাস কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য দেখতে পাবে, যেটা আমরা যদি এখানে এই টুইলাইটটাকে লাইফের সাথে কম্পেয়ার করি এবং এই ব্ল্যাক নাইটটাকে যদি ডেথের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে শেক্সপিয়ার বলতে চাইছে যে আমি ওই টুইলাইটের মতো, যেটা সানসেটের পরে অল্প কিছু সময় থাকে, অর্থাৎ আমার জীবনটা এখন টুইলাইটের মতন, যে আমার জীবনের অর্ধেক বেশিরভাগ সময় কেটে গেছে, শেষ হয়ে গেছে, জাস্ট আমি অপেক্ষা করছি কবে ওই ব্ল্যাক নাইটটা আসবে, কবে ওই
কালো রাত্রিটা আসবে, যেটা এসে করে কি করবে, টুইলাইটকে টেক অ্যাওয়ে, নিয়ে চলে যাবে, ধ্বংস করে দেবে বা টুইলাইটকে নিয়ে নিবে। অর্থাৎ টুইলাইটটা শেষ হয়ে ওই অন্ধকার, পুরোপুরি অন্ধকার নেমে আসবে। ডেথ সেকেন্ড হাফ, সেকেন্ড সেলফ। সেকেন্ড সেলফ বলতে এখানে স্লিপ, ঘুমকে বোঝানো হয়েছে। ওকে, বলছে ডেথ সেকেন্ড সেলফ অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় ভাগ, দ্বিতীয় সত্তা, মৃত্যুর দ্বিতীয় সত্তা, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। মৃত্যুর দ্বিতীয় সত্তা অর্থাৎ স্লিপ, যেটা কি করবে, যেটা সিলস আপ, সিলস আপ মানে যেটা সমস্ত কিছুকে বেঁধে দিবে, ইন অল সমস্ত কিছুকে, ইন রেস্ট অর্থাৎ মৃত্যুর যে দ্বিতীয় যে সত্তাটা, যেটা স্লিপ, ঘুম, সেটা এলে সমস্ত কিছুকে রেস্টে পাঠিয়ে দেয়। অর্থাৎ আমরা ঘুম আমাদের কাছে একটা রেস্টের মতন, সবার কাছে এই ঘুমটা একটা রেস্ট। এবং বলছে যে মৃত্যুর সেই দ্বিতীয় সত্তাটা অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় সত্তা মানে স্লিপ, রেস্ট, স্লিপটা যখন আসবে, ঘুমটা যখন আসবে, সে কি করবে, সবাইকে রেস্টে পাঠিয়ে দিবে। তাহলে সেকেন্ড স্ট্যান্জায় উইলিয়াম শেক্সপিয়ার নিজেকে কার সাথে কম্পেয়ার করছে, টুইলাইটের সাথে কম্পেয়ার করছে। ওকে, ফার্স্ট স্ট্যান্জায় লেট অ্যাটাম অর উইন্টার পার্টিকুলার একটা সিজনের সাথে কম্পেয়ার করেছিল, এবং সেকেন্ড স্ট্যান্জায় টুইলাইটের সাথে কম্পেয়ার করছে। নাও লেটস গো টু দ্য থার্ড স্ট্যান্জা। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। আমার মধ্যে তুমি এটাও দেখতে পাবে কি, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, যে আগুনের যখন লেলিহান শিখাটা যখন জাগে, লেলিহান শিখাটা যখন জ্বলে, তার যে উপরের যে ফায়ারটা, ফায়ার বলতে ওই উপরের যে আগুনের যে শিখাটা, তুমি আমাকে সেখানেও, তুমি আমাকে ইন মি দাও সিস্ট দাও, তুমি আমার মধ্যে ওই ফায়ারটাও দেখতে পাবে, তুমি আমার মধ্যে ওই ফায়ারটাও দেখতে পাবে, লেলিহান শিখাটাও দেখতে পাবে। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, যে লেলিহান শিখাটা, যে আগুনটা, দ্যাট অন দ্য অ্যাসেস, ছাই, অফ দ্য ইউথ ডথ লাই, অর্থাৎ এইরকম যখন ছাইর মধ্যে, কি বলছে দেখো, বলছে যে আমার মধ্যে তুমি ওই লেলিহান শিখাটাও দেখতে পাবে, যেটা কি হচ্ছে না, যেটা এই এই যে এখানে যেটা দেখানো হচ্ছে, যে এই যে লেলিহান আগুনটা নিভে গেছে, আগুনটা নিভে যাওয়ার পর এখানে ছাই পড়ে আছে, এবং ছাইয়ের নিচে যে আগুন আছে, ছাইয়ের নিচে আগুন আছে, এই নিচে আগুনটাকে বলছে ইউথ। তো বলছে তুমি আমার মধ্যে সেই ফায়ারটাকে দেখতে পাবে, যে আগুনটা জ্বলছে, যখন আগুনটা জ্বলে তার যে আগুনের যে উপরে লেলিহান শিখাটা, সেটাও তুমি আমার মধ্যে দেখতে পাবে। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, যেটা কি হবে, যখন আগুন শেষ হয়ে যাবে, আগুন নিভে যাবে, তখন সেই এই আগুন, এই ফায়ারটাকে এখানে ইয়াং এজের সাথে তুলনা করছে, এবং যখন আগুনটা নিভে যাবে, তখন সেই ইউথটা, তখন সেই ইয়াং এজটা কি হবে, ডথ লাই, লুকিয়ে পড়বে, ঘুমিয়ে যাবে, চলে যাবে কোথায়, আন্ডার দ্য অ্যাসিস, ছাইয়ের নিচে। অর্থাৎ যতক্ষণ আগুনটা জ্বলছে ততক্ষণ সেই আগুনটাকে তুমি দেখতে পাবে, ততক্ষণ তুমি বুঝতে পারবে যে এটা একটা আমার এটা একটা ইউথ টাইম, এটা একটা ইয়াং টাইম। কিন্তু তুমি আমার মধ্যে সেই আগুনটা তো দেখতে পাবেই, অবশ্যই পাবে, কিন্তু এই মুহূর্তে আমি আর সেই জায়গায় নেই। এখন আমার কেমন, এখন হচ্ছে আমার সেই ইউথটা হারিয়ে গেছে, কার নিচে, ছাইয়ের নিচে, চাপা পড়ে গেছে ছাইয়ের নিচে। অর্থাৎ আমার ইউথের দিন চলে গেছে, আমার আর ইউথ নেই। অ্যাজ দ্য ডেথ ওয়েট হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, ডেথ বেড মানে মৃত্যুর শয্যায়, অ্যাট দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, অর্থাৎ মৃত্যু শয্যায় এটা অবশ্যই শেষ হয়ে যাবে, অবশ্যই এটা এক্সপায়ার করবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, অর্থাৎ যে কাঠগুলো, যেটা আগুনকে এতদিন ধরে নারিশ করেছিল, নারিশ মানে সেবা শুশ্রূষা করা, অর্থাৎ এতদিন ধরে, এত সময় ধরে যে কাঠগুলোর জন্য, যে কাঠগুলো এতক্ষণ ধরে এই আগুনটাকে লালন পালন করেছিল, সেই আগুনটা নিভে যাওয়ার পরে সেই ছাইগুলো কি করবে, কনজিউম করে নেবে, এটাকে গিলে নেবে, এই আগুনটাকে গিলে নেবে, ওই ইউথটাকে, আমার ইউথটা চলে যাবে কোথায়, ডেথ বেডে, আমি যখন মৃত্যুশয্যায় চলে যাব, আমি যখন মারা যাব, আমি যখন এক্সপায়ার করে যাব, তখন আমার ওই নারিশড, যেগুলো দিয়ে আমি নারিশড হয়েছি, যেগুলো আমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, আমার কেয়ার করেছে, সেগুলোই আমাকে কনজিউম করবে, সেগুলোই আমাকে শেষ করে দেবে বা আমাকে অধিকার করে নেবে। ঠিক যেমন করে একটা লেলিহান শিখার মধ্যে যখন আগুন জ্বলে, তখন আগুনের মধ্যে, আগুনটা যদি ইউথ হয়, আগুনটা শেষ হয়ে গেলে সেই আগুনটা যেমন ধীরে ধীরে ছাই নিচে চাপা পড়ে যায়, সেরকম আমার জীবনটাও ধীরে 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 বাকি যেগুলোর দ্বারা আমি একসময় নারিশড হয়েছি, তার নিচে চাপা পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে থার্ড স্ট্যান্জায় উইলিয়াম শেক্সপিয়ার নিজেকে কার সাথে কম্পেয়ার করেছে, ফায়ারের সাথে কম্পেয়ার করেছে, বা আমরা বলতে পারি গ্লোয়িং ফায়ারের সাথে কম্পেয়ার করেছে। ওকে, নাও দ্য কনক্লুডিং কাপলেট। আগেই বলেছি কনক্লুডিং কাপলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার টোটাল পোয়েমটাকে জিস্ট করে এখানে বলেন।
বা নিজের এই পোয়েমের ফিউচার, এই পোয়েমের থেকে তিনি কি চান, সেই সমস্ত কিছু বলেন। তো দেখা যাক এখানে কি বলছে। বলছে দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। দিস দাও পারসিভড, এটা, যেটা তুমি কি করবে, পারসিভ করবে। আচ্ছা, এই পারসিভড মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউট, আন্ডারস্ট্যান্ড। ওকে, পারসিভড মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। তো বলছে দিস দাও পারসিভড, এখানে দাও মানে তুমি, বলছে তুমি বুঝতে পারবে। তুমিটাকে, তুমি মানে এখানে কবি যাকে ডেডিকেট করছে মিস্টার ডব্লিউ.এইচ. উইলিয়াম হার্বার্ট, তার বন্ধু। বলছে দিস দাও পারসিভড, তুমি এটা বুঝতে পারবে কখন, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, অর্থাৎ তুমি যখন আমার এই পুরো কবিতাটা পড়বে, তুমি যখন আমার এই কবিতায় যা যা আমি লিখছি এগুলো যখন তুমি পড়বে, হুইচ মেক্স, এগুলো তুমি বুঝতে পারবে তখন দাই লাভ মোর স্ট্রং, এবং এগুলো যখন বুঝতে পারবে তখন তোমার আমার প্রতি ভালোবাসাটা আরও স্ট্রং হবে, আরও বৃদ্ধি পাবে, আরও বাড়বে, আরও সেটা শক্তিশালী হবে, অর্থাৎ তুমি আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসবে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও হ্যাভ লিভ এর লং। ইর এটাও একটা আর্কেইক ইউজ, ওল্ড ইউজ। আর এর মানে বিফোর, অর্থাৎ যখন তুমি এগুলো পড়বে এবং যখন তুমি বুঝতে পারবে তখন তোমার ভালোবাসাটা আরও বাড়বে আমার প্রতি। টু লাভ দ্যাট ওয়েল, সেই ভালোবাসা, হুইচ দাও মাস্ট লিভ আ লং, যেটা তুমি আমাকে অনেক আগে ছেড়ে দিয়ে গেছিলে, অর্থাৎ যে ভালোবাসাটা তুমি আমাকে যেমন আগে প্রচুর ভালোবাসতে, তারপরে আমার সাথে তোমার ব্রেকআপ হয়, অর্থাৎ কোনো এক কারণে ঝগড়া হয়, আমরা সেপারেট হয়ে যাই, ঠিক সেই রকম আবার তুমি আমাকে আমার এই লেখাগুলো পড়ে যখন বুঝতে পারবে তখন তোমার ভালোবাসা আবার স্ট্রং হবে, এবং তখন তুমি আবার আমাকে ভালোবাসতে শুরু করবে, আবার আগের মতো আমাকে ভালোবাসতে শুরু করবে। সো দ্যাট ইজ দ্য পোয়েম, দ্য ফুল পোয়েম। বাট এখানে আরেকটা জিনিস, আমরা এখানে উইলিয়াম শেক্সপিয়ারের আমাদের একটা প্রত্যেকটা সনেটের রাইম স্কিম থাকে। তো আমাদের এখানে প্রত্যেকটা সনেটে যেমন রাইম স্কিম থাকে, সেরকম শেক্সপিয়ারের সনেটেরও রাইম স্কিম থাকে। শেক্সপিয়ারের সনেটের রাইম স্কিমটা একবার দেখে নেওয়া যাক। যেমন এখানে লাস্ট ওয়ার্ড হচ্ছে বিহোল্ড, এখানে হ্যাং, এখানে কোল্ড, এখানে স্যাং। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, কারণ বিহোল্ডের সাথে কোল্ডের মিল আছে। তো এ বি এ বি, তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্ডায় কী পেলাম, এ বি এ বি। সেকেন্ড স্ট্যান্ডায় দেখো ডে, এটা বলছে ওয়েস্ট, এটা বলছে অ্যাওয়ে, এটা বলছে রেস্ট। তাহলে ডে এর সাথে অ্যাওয়ের মিল, আবার ওয়েস্টের সাথে রেস্টের মিল, তাহলে এ বি হয়ে গেছে। তারপরে এরপরে আমরা কি বলবো, সি ডি। একইভাবে এখানে আমরা দেখব ই এফ এবং লাস্ট দুটো যে কনক্লুডিং কাপলেট আছে সেই দুটো সেম হয়, স্ট্রং লং, এইগুলোকে আমরা বলবো জি। তাহলে এই উইলিয়াম শেক্সপিয়ারের যত সনেট আমরা পাবো, সমস্ত সনেটের রাইম স্কিম হচ্ছে কি, এ বি সি ডি ই এফ জি। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আসতেই পারে, বা অ্যাটলিস্ট লেখার মধ্যে এটা ইনক্লুড করতে পারলে খুব ভালো হয়। এনিওয়ে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।